আচ্ছা, অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছে, অনেকেই কইতাছে যে এই যে মহারাজ যে একটা স্টেটমেন্ট দিছে আগরতলাকে উদয়পুরকার তেলিয়ামুড়াকার যে একটা স্টেটমেন্ট দিছে, স্টেটমেন্টের উপর বেস কইরা সারা ত্রিপুরা রাজ্যে একটা উচ্ছৃঙ্খলতা বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করতেছে আমরা বাঙালি নামক একটা সন্ত্রাসীবাদক নতুন রাজনৈতিক দল। যে আমরা বাঙালি তাদের স্টেটমেন্টগুলি যেখানে বিগত দিনের যে স্টেটমেন্টগুলি দিতেছে এই রাজ্যের মানুষকে নিয়ে সেটা যে মহারাজ নাকি কইছে বাঙালিরা বাংলাদেশি। অ্যাকচুয়ালি তিনি কোনো বক্তব্যের মহারাজের বক্তব্যের কোনো জায়গায় আপনারা প্রমাণ করতে পারবেন যে বাঙালিরা কইছে বাংলাদেশি? না। যখন রাজা আসলো, মহারাজের পূর্বপুরুষরা যখন এই রাজ্য শাসন করতো, যখনকার ব্রিটিশ আমল আসলো, যখনকার মুঘল সাম্রাজ্য আসলো, তখনও এই দেশ যখন রাজারা রাজত্ব করতো বা এই একটা আলাদা দেশ আসতো, তখন কিন্তু এই রাজ্যের মধ্যে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সকল অংশের মানুষ কিন্তু একত্রিতভাবে বসবাস করছে সেই রাজার অধীনে, যেই রাজার দ্বারা এই রাজ্যকে উন্নয়ন করতো। আর তৎকালীন সময়ের রাজার কিন্তু সম্পর্ক পার্শ্ববর্তী যে রাজ্যগুলি আসতো বা পার্শ্ববর্তী যে রাজাগুলি আসতো তাদের সাথে খুব সুসম্পর্ক আসতো, যাতে করে এই ত্রিপুরা রাজ্যের ডেভেলপ করা যায়, মানে এই কিরাত দেশে তৎকালীন যে কিরাত দেশে ডেভেলপ করা যায়। এইভাবে মানুষকে উৎসাহিত করে সেটা সবার সাথে মানে ভ্রাতৃত্ব বন্ধন রাখে সেটা এরিয়াকে ডেভেলপ করার চিন্তা করছে। তৎকালীন সময় কিন্তু হিন্দু বাঙালি থেকে হিন্দু মুসলমান সকল অংশের মানুষ কিন্তু আসতো। বুবাগ্রা বা মহারাজ কোথাও কইছে না যে বাংলাদেশি, যে বাঙালিরাই শুধু বাংলাদেশি না, প্রত্যেক অংশের মানুষ আছে, যেখানে বাঙালি হোক নন বাঙালি হোক, যারাই বাংলাদেশি, যারা অন্য দেশের থেকে সেটা আমাদের এই রাজ্যে আমাদের এই দেশে আমাদের সুযোগ সুবিধা নিতেছে তাদের বিরুদ্ধে কথা কইতাছে। এটা শুধু যারা বুকুংবারা আছে কিংবা যারা ত্রিপ্রাসার আছে তাদের ডিমান্ড না, এটা প্রত্যেকটা ত্রিপুরার মানুষের করা দরকার। প্রত্যেকটা বাঙালি অংশের মানুষ যারা এই রাজ্যের ভূমিপুত্র, যারা এই রাজ্যের দীর্ঘস্থায়ী, যারা এই রাজ্যের মানুষ, তারা এটা নিয়ে প্রতিবাদ করতে লাগবে। কারণ আপনারা একটা জিনিস চিন্তা করেন, আপনার ছেলে বা আপনার পরবর্তী জেনারেশন যে সুযোগ সুবিধা পাইব সেই সুযোগ সুবিধা নিতেছে বাংলাদেশের থেকে ইলিগাল পাইব, অবৈধভাবে যারা এই রাজ্যে আইসে এই দেশে এসে বসবাস করে সেটা আপনার রেশন নিতেছে, আপনার চাকরি বাকরির সুযোগ নিতেছে, আপনার সব কিছু নিতেছে। তাহলে আপনারা যদি আমরা সবাই নন বাঙালি ট্রাইবেল সবাই মিলে একত্রিত হয়ে সেটা আমরা এটা প্রতিবাদ করা দরকার। সেখানে কমিউনাল কোনো স্পিচ নাই, আপনার একত্রিত হন, আপনার যেই পলিটিক্যাল পার্টি করেন না কিন্তু সেটা কোনো দেখার বিষয় নয়। আজকের দিনও আপনি দেখেন সাউথ ইন্ডিয়া যান কিংবা অন্য অন্য স্টেটে যান, বাঙালিদের যে ওই জায়গাতে থাইকা বসবাস করতেছে, কাজ করতেছে বা ইয়া করতেছে, একটা ভারতবর্ষের আপনার সংবিধান আপনার এ অধিকার দিচ্ছে, ভারতীয় সংবিধান আমাকে আপনাকে সবাইকে এ অধিকার দিচ্ছে, আপনি ভারতবর্ষের যেই কোনো রাজ্যে যেই কোনো জায়গায় যায় সেটা ব্যবসা চাকরি বাজি যাই কিছু আপনি করতে পারবেন। কিন্তু তা থাকা সত্ত্বেও সাউথ ইন্ডিয়া দেখা যায় যখনকার ওই দেশের মানুষ বিভিন্ন আমাদের মানে আসাম বা ত্রিপুরাতে মানুষ যে কাজকর্ম করতেছে ওই জায়গাতে সুযোগ সুবিধা পাইতেছে না, তারা স্থানীয় যারা আছে সৌদি আরব, ওমেন, কুয়েত, কাতারও ঠিক সেম অবস্থা। তারা এখন প্রতিবাদ করতেছে যারা বহিরাগত আছে অন্য অন্য স্টেটের থেকে এসে কাজ করে তাদেরকে বিতাড়িত করতে হবে, তাদেরকে তাদের রাজ্যে পাঠাইতে হবে। তাহলে তারা বিষয়টা বুঝছে এখন যে এই যে বহিরাজ্যের থেকে বা অন্য দেশের থেকে আমাদের দেশে সম্পদ লুটতেছে, আমাদের অধিকার ছিনতাছে, আমাদের প্রাপ্য যেটা আছে এটার অংশীদার হইতাছে, এটার বিরুদ্ধে সবাই এক লগে দাঁড়াইতেইব। যারা বাংলাদেশের তাইছে হোক সে হিন্দু হোক সে মুসলমান হোক সে খ্রিস্টান, ভাই তোমার দেশের জিনিস তুমি যাও, তোমার সেখানে যাই দেখো, তুমি ধর্মীয় উৎপীড়ন হইছো না কেটে হইছো তোমারটা তোমার যায় বুঝো। পৃথিবী ধর্ম নিয়ে চলতো না। আপনার পেটে আপনার পরবর্তী জেনারেশন আপনার ছেলে সন্তানের বুকে পেটে যখন ভাত থাকতো না, খাবার থাকতো না, কর্মসংস্থানের ব্যবস্থা থাকতো না, তখন আপনি কি করবেন? বিষয়টি বাবার খুবই খুবই চিন্তিত হয়ে বাবার দরকার আছে। এখানে শুধু মহারাজ কইছে না যে বাঙালিরা বাংলাদেশি, এই কথাটা ডাইভার্ট করে সেরা যাতে কিছু বাংলাদেশি এটা বাংলাদেশের থেকে মদত দিতেছে আর পিছনগত যে একটা সংখ্যক যারা বাংলাদেশের সাথে জড়িত তারা এটা উৎসাহিত করে সেটা এটাকে কমিউনাল স্পিচ হিসেবে বিবেচিত করার চেষ্টা করতেছে বা ট্রায়াঙ্গেলটা এভাবে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করতেছে। তাই আমার আপনার সবার প্রয়োজন, সবার দরকার আমরা একত্রিত হয়েছি। আমি সকল অংশের মানুষকে এই দাবিটা জানাবো, সকল মানুষকে এই ত্রিপুরা রাজ্যের আপনারা সবাই একত্রিত হয়ে চলেন। এই যে বাংলাদেশের তো অবৈধভাবে আমাদের রাজ্যে বসবাস করে আমাদের অধিকার ছিনানোর চেষ্টা করতেছে তাদের বিরুদ্ধে দাঁড়াইতেইব। কারণ যদি আজকের দিনে এটা না করেন আগামী দিন আমাদের ভবিষ্যৎ। আমরা বাঙালি নামক একটা রাজনৈতিক দল প্রতিনিয়ত তারা এই বাংলাদেশি কিছু লোক তারা প্রতিনিয়ত
আমরা বাঙালির সাথে জড়িত হইয়া বা ইয়ার সাথে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে জড়িত হইয়া যে কোনো স্টেটমেন্টে এই ধরনের আমরা উৎসাহিত যে জিনিসগুলিকে ধর্মীয়ভাবে কিংবা জাতিগতভাবে ডাইভার্ট করে সে রাজ্য অশান্তির বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করতেছে, উচ্ছৃঙ্খলতার চেষ্টা করতেছে। তাই আপনারা সবাই সচেতন হন, যারা বাংলাদেশি আইছে, যারা এই রাজ্যের ভূমিপত্র, যারা এই রাজ্যে বসবাস করছে, যারা এই রাজ্যের আসল মালিক, তাদের অধিকার যাতে হনন না করতে পারে, তাদের অধিকার যাতে ছিন্ন না করতে, সেদিকে লক্ষ্য রেখে আমরা সবাই একত্রিত হয়ে কাজ করতে হইব। আপনাদের কাছে আহ্বান করতেছি, সবাই একত্রিত হয়ে আয়েন। আমরা যারা অবৈধভাবে এই দেশে বসবাস করতেছে তাদেরকে ফিরাইয়া দিই। এটা কোনো কম নেই, কোনো জায়গায় দেখা যায় না। পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের চলতে আছে। এই যে তো আগামী ভবিষ্যতের প্রজন্মর কথা চিন্তা করে আপনারা সবাই একত্রিত হন। আপনাদের কাছে অনুরোধ, আমরা বাংলাদেশকে খুব শীঘ্রই এই ভারত থেকে তাড়া করতে লাগবো, শুধু যারা অবৈধভাবে এই দেশে বসবাস করতেছে। তাই সবার কাছে আহ্বান রাখছি, আপনারা সবাই আইন একত্রিত হয়েছে। আর কোনো কমিউনাল না, কোনো জাতিগত না, বোবাগরা কর, মহারাজ কর, এই রাজ্যের মানুষ কোথাও কোনো ধর্মের বিরুদ্ধে না, তীব্রমতা পার্টি বা কিংবা কোনো পলিটিক্যাল পার্টি এবং কোনো ধর্মের বিরুদ্ধে না, কোনো কিছু নয়। এই জিনিসগুলি আমাদেরকে গুজব ছড়ানোর চেষ্টা, আমাদেরকে নিয়ে রাজনীতি খেলার চেষ্টা। যারা রাজনীতিবিদ আছে, যারা পলিটিক্যাল লিডার আছে, তারা চাইবো এই জিনিসটাকে সবসময় হাইলাইট করতো, তারা চাইবো ধর্মীয় মতভেদ দিত, তারা চাইবো আমাদেরকে ডাইভার্ট করে তারা ভোট ব্যাংক। কারণ নেতা মন্ত্রীদের তো তারা কোনো অর্থের সম্পদ কম হইতেছে না। একজন বাংলাদেশের 100 লোক আনতে আছে, তারা বিভিন্ন সুযোগ সুবিধা দিতে আছে, ভোট ব্যাংক বাড়াইতেছে, তার পরিবার সচ্ছলতা ফিরতেছে, তার অট্টালিকা বাড়াইতেছে। নেতা মন্ত্রীর কথা হইতো না। আমরা মরতাছি বেলা শেষে, আমরা সাধারণ জনগণ, আমরা যে খেটে খাওয়া মানুষ জনগণ, আমরা মরতাছি, তাদের কোনো ক্ষতি হইতেছে না। তাই আপনারা সব কিছু বাদ দিয়ে সেটা একত্রিত হন। আমরা বাংলাদেশিদেরকে যারা অবৈধভাবে এই রাজ্যে বসবাস করতেছে তাদেরকে ফিরে তাদের দেশে পাঠাইতে হইব। এই অঙ্গীকারবদ্ধ হয়ে এসে সবাই একত্রিত হয়ে আওয়াজ তুলতে লাগবো, গো ব্যাক ইলিগাল মাইগ্রেন্টস।